আজ 11ই জুলাই 2026 সাল। আমরা এসেছি কলকাতার কলেজ স্ট্রিটের বিখ্যাত শরবতের দোকান প্যারামাউন্টে। প্যারামাউন্ট দোকানটি একটি সর্বজন বিদিত নাম। শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে আজও এই দোকান। 1918 সালে বিপ্লবী নিহার রঞ্জন মজুমদার স্থাপন করেছিলেন এই শরবতের দোকান, এবং তখন এই দোকানে শরবত ছাড়াও পাওয়া যেত বিভিন্ন লোহার তৈরি সরঞ্জাম, ছুরি, কাঁচি, দা, এইসব। কালের নিয়মে সেই সব লোহার দ্রব্যাদি আজ বিক্রি হয় না। এটি শুধু একটি শতাব্দী প্রাচীন শরবতের দোকান হিসেবে, কলকাতার একটি ঐতিহ্য হিসেবে আজও রয়ে গেছে, এবং যেখানে এসেছেন যুগে যুগে অগণিত বিখ্যাত মানুষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও অনেকে। আর এই দোকানের অনেক শরবত, তার মধ্যে একটি সিগনেচার শরবত আছে যার রেসিপি দিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যেটি হলো ডাবের শরবত। বেশি কথা বলবো না, আসুন আমরা আজ সেই দোকানে আজও দেখা যায় দ্বিতীয় প্রজন্ম এবং তারও পরবর্তী প্রজন্মের যারা আছেন তাদের কাছ থেকে শুনে নিই। চলে এসেছি কলেজ স্ট্রিটের প্যারামাউন্ট শরবতের দোকানে। এইখানে একটা অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি দোকান, যেখানে আমি শুনেছি যেখানে অনেক স্বদেশীরাও আসতেন, এবং এখানে অনেক সঙ্গীত জগতেরও আলোচনা এখানে করা হতো। তা আমি তো এখানের একজন বংশধরকে পেয়েছি। আমি আমার বাবার সঙ্গে অনেকবার এসেছি, আমার হাজব্যান্ডের সঙ্গেও এসেছি, এবং আমার ছেলের সঙ্গে আজকে এসেছি, আমার হাজব্যান্ড আর ছেলে। আমি, আপনার নামটা? মৃগেন্দ্র মজুমদার। আমি ওনাকে বলছি যে এখানকার সম্বন্ধে কিছু কথা বলতে। আমি সেকেন্ড জেনারেশনের ক্যান্ডিডেট, আর বাবা হচ্ছেন এর প্রতিষ্ঠাতা, সেটা হচ্ছে নিহার রঞ্জন মজুমদার। তার নাম ছিল স্বর্গীয় নিহার রঞ্জন মজুমদার। হ্যাঁ, উনি শুরু করেছিলেন এই দোকান। এখন থার্ড জেনারেশন এসে দাঁড়িয়েছে। এটা হেরিটেজ, এইটু বলতে পারি, গর্ব করে বলতে পারি। সঙ্গীত জগতের সবাই, বিপ্লবী হোক আর যে কোনো সবাই এই লিস্টটার মধ্যে রয়েছে। সেই নামগুলো দেখবে, সেটা সবাইকে দেওয়া আছে। এখানে কে দাঁড়ায় এসছে, বিদেশিরা জন্যভাবে এখানে সমস্ত পৃথিবীতেই তো এর নাম আছে এই দোকানে। এই জন্য অনেক সম্মানও পেয়েছি আমরা, সারা ভারতবর্ষে, বিদেশেও। আর আপনার তো এখানেই জন্ম, এখানে থেকেই বড় হয়েছেন। আর এই দোকান সম্বন্ধে একটু কিছু বলুন, কত বড় বড় লোকেরা আছে এখানে শরবত যেগুলো হয়, জিরে, দইয়ের, ডাবের শরবতটা বিখ্যাত কেন, ওটা আমাদের সিগনেচার। সেটা কেন, ওটা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাবাকে আইডিয়াটা দিয়েছিলেন, বসিরহাটের ডাব দিয়ে হবে। ডাবের সবচেয়ে এখানে ওটা নেক্সট টু নান বলা যায়, এখানেই পাওয়া যায়। আচ্ছা, আরও তো অনেক বড় বড় লোক এসেছে, সবাই। আর তাদের নামও একটু বলুন। তাদের মধ্যে ওই নেতাজি সুভাষ বোস থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোস, মেঘনাথ স্যার, সবাই এসেছে। ওই লিস্টটা আমি আপনাকে দিয়েছি। সতীন সেন, বিপ্লবী সতীন সেন, ঠিক আছে? এটা মানে অবাক লাগছে শুনে, আমি এত কিছু জানতাম না। এত বছর আসি, শুনেছি ঐতিহ্যবাহী একটি দোকান, এবং সারা ভারতবর্ষে, পৃথিবীতে নাম আছে, এবং এত সুন্দর একটা পজিশানে কলেজ স্ট্রিটে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এত বললেন। আমি আবার আসবো। আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। অনেক কিছু, অনেক কথা মনে পড়ে যাচ্ছে ছেলেবেলার। আপনার নাম কি? আমার নাম কৌশিক মজুমদার। নমস্কার। নমস্কার, কৌশিক মজুমদার। তো আপনি একটু এই দোকানের সম্বন্ধে যদি কিছু বলেন। দোকানের ইতিহাস অনেক আগের, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে 1918 হয়েছে, তার মানে 109 বছরের ইতিহাস রোল ব্যাক করে যেতে পারবো না। কিছু কিছু স্ক্র্যাপস ঘটনা যেগুলো আছে সেগুলো আমাদের মনে আছে। এখানে বিখ্যাত লোকেরা আসতেন। সবচেয়ে বিখ্যাত লোকের থেকে আমি একটু প্যারামাউন্ট সম্বন্ধে বলতে চাই। সেটা হচ্ছে প্যারামাউন্টের শরবত কিন্তু পিয়ারলেস। প্যারামাউন্টের শরবত তখনও পিয়ারলেস ছিল, হয়তো তখন অত প্রচার পাইনি।
সম্প্রচারিত হয়নি, কিন্তু এখন প্যারামাউন্ট যে জায়গায় রয়েছে কোয়ালিটি অনেক। না, আমি একটু আপনাকে থামাচ্ছি। বলুন। প্রচারিত হয়নি নয়, এত বড় বড় মানুষরা যখন এসছে হ্যাঁ। তখন আগে তো প্রচারের মাধ্যমটা একদমই। এইভাবে ছিল না, মিডিয়া ছিল না। না। কিন্তু যারা আসতেন হ্যাঁ, হ্যাঁ। সেই তার এই ঐতিহ্যটা কিন্তু বহন করতেন তারা নিজের মনে, এবং নিজেদের নিশ্চয়ই, জেনারেশন বা একদম। পরবর্তী নিশ্চয়ই। জেনারেশনের হাতেও হ্যাঁ। তারা দিয়ে গেছেন এই দোকানের সন্ধান। হ্যাঁ। এবং সেই জন্যই আমার সেটাও এক আজকে ধরনের এসে ad বলতে পারেন। অনেক কিছু মনে পড়ছে। আচ্ছা। তাই এত কিছু, আর আপনারা যে বলতে রাজি হলেন, আপনারা যে সহযোগিতা করছেন, যে আপনাদের দোকানের সব কিছু আমি সেটা বলতে পারি, আপনাদের কাছে জানাতে পারি, এই জন্যে ওনাদের অনেক ধন্যবাদ দিচ্ছি। আমি ওনাকে অনুরোধ করছি আরও কিছু বলার জন্য। শুধু আমাকে ধন্যবাদ দিলে হবে না, একটা কথা আছে যে আমরা বলি, খুব ব্যবহার করি, সেটাকে বলা হয় ভিসা ভিস। আপনি আমাকে হেল্প করলেন, আপনাকে আমি হেল্প করলাম, দু তরফ থেকে হয়। আপনি যেমন অ্যাডটা করছেন, আমাদের এটা একটা অ্যাড হবে, যেখানেই যাক, যেখানেই আপনি ছাড়ুন, যেখানেই পোস্ট করুন। আর আপনি যারা ঐতিহাসিক ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন, আমি তো খুব কম লোককে দেখেছি। আমি দেখি যে সময় যখন বিপ্লবী সময় ছিল, বিভিন্ন ঐতিহাসিকরা এসছেন, বিভিন্ন রকমের লিটারেচারের লোক এসছেন। আমরা দেখি আমাদের জেনারেশন সৌরভ গাঙ্গুলিকে দেখেছি, আমি রবি ঘোষকে দেখেছি, বা জহর রায়কে দেখি। জহর রায় বাবা এখানে আসতেন, সত্যু রায়, ওনাকে আচ্ছা, পাড়ার লোক আমাদের, আচ্ছা। ওনাকে দেখেছি। এরকম প্রচুর কিংবদন্তি যারা রয়েছেন তারা এসেছেন। এখানে প্রচুর শুটিং হয়েছে, এখানে সত্যজিৎ রায়ের সিনেমা এখানে হয়েছে, আর সন্দীপ রায় এসেছিলেন। বিশাল ব্যাপার এগুলো। হ্যাঁ, ওই সেগুলো হয়েছে, অনেক প্রচুর শুটিংই হয়েছে সেই সূত্রে। অনেক সময় তসলিমা নাসরিন এসেছিলেন এখানে, আর বিদেশিরাও আসেন অনেকে। এখানে একজনের ছবি রয়েছে। সব সময় আমরা সবাইকে হয়তো রেকগনাইজ করতে পারি না, চিনতে পারি না, কিন্তু যাদের যাদের চিনতে পারি আমরা নিশ্চয়ই থ্যাঙ্কফুল তাদের কাছে। তারা এসছেন এবং তারা বাইরে গিয়ে আমাদের এই যে প্রচারটা করছেন, যে আমরা এখানে গেছিলাম, শরবত খেয়েছি, প্যারামান্ডের শরবত, এটা ভাল লেগেছে। এটা এক ধরনের আমাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, আমরা করছি না, কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। আর আপনারা যারা এই ছোটোখাটো মিডিয়া করছেন, যারা এই সমস্ত ইউটিউবে রয়েছেন, যারা রয়েছেন, না, তারা আমি তো ছেলেবেলার থেকে এসেছি। আচ্ছা। আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আমি আমার মানে ঠাকুরদার তো অল্প মানে শুনেছি, বাবার সঙ্গে এসেছি। আচ্ছা। বাবা গান বাজনার জগতের লোক ছিল। আচ্ছা। হয়তো এমন হতে পারে উনি গান বাজনারও কোনো লিঙ্ক ছিল, সেটা আমি এখন বলতে পারবো না। আচ্ছা। আমার স্বামীর সঙ্গেও এসেছি, আজকে এসেছি আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে। আচ্ছা। তো একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। হ্যাঁ। আর আরও ভালো লাগছে এনাদের আতিথেয়তা। Nostalgic feeling তো আছে। হ্যাঁ, একটা Nostalgic বিশালভাবে feeling। নস্টালজিক ফিলিংস, যেগুলো দিন তো চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু এই টুকরোগুলো জীবনের অমূল্য সম্পদ। হ্যাঁ। শুধু তো টাকা পয়সা নয়, কিছু স্মৃতি, কিছু ভালো লাগা, কিছু অনেক বছরের পুরনো লোকেদের সঙ্গে দেখা হওয়া, ঠিক। সেটা মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়, যা চলার পথে জীবনকে অনেক রসদ যোগায়। পাথেও আসি, আমি মনে করি পাথেও পাথেও আছে। নিশ্চয়ই পাথেও। তাই আমার ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আর আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনারা আসবেন, সময় করে নিশ্চয়ই নিশ্চয়ই আসবেন। আসবো, পুরনো নিশ্চয়ই। লোকেরা এলে আমাদের একটা অনেক কিছু আমরাও জানতে পারি, অনেক ঘটনা যেগুলো আমরা শুনিনি বা দেখিনি, সেগুলো জানা হয়। অনেক ধন্যবাদ আপনারা যে এতটা সহযোগিতা আমার সঙ্গে করলেন। আচ্ছা আচ্ছা, এটা- নিশ্চয়ই করবো, সবসময় সবসময়। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।